দুর্গাপুরে সোমবার বিজেপির ডাকে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিজেপির অভিযোগ, দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধর করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে বিজেপি। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধকারীদের সরাতে গেলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির অবরোধ ও বিক্ষোভ চলছিল। ঘটনাস্থলে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে। আজকে আপনারা দেখেছেন সিপিএম এর প্রাক্তন নেতা পঙ্কজ রায় সরকার তার পুরনো পার্টি সিপিএম কে ডেকে নিয়ে এসছেন এসডিএম অফিসে। আর সিপিএম আর তৃণমূল ইন্ডিজোটের ভাই ভাই দুজন মিলে ফর্ম 7 জমা করতে এসছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ নাগরিকরা, যারা কমপ্লেন দিচ্ছে যে একজন ভোটারের এপিক নাম্বার দিয়ে চাচারা 16 জায়গায় বাবা সেজে বসে আছে। এই চাচাদেরকে আজকে এসডি অফিসে নিয়ে আসা হয়েছে। আমাদের মহিলা কার্যকর্তা তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। আমাদের পার্টির কার্যকর্তা ঐশিক ভাই তার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, হাতের ডিসলোকেশন করে দেওয়া হয়েছে হাড় মেরে। এখানে সমস্ত জেহাদিরা এখানে হচ্ছে এসডি অফিসে দখল নিয়েছে। যারা আইকিউ সিটি ঘটনায় জড়িত, সেই ঘটনায় জড়িত তাদের পরিবারের লোকেদেরকে এখানে এনে সংঘর্ষ করানো হচ্ছে। আর করাচ্ছে কারা? এই তৃণমূল আর সিপিএম। এরা হচ্ছে সংখ্যালঘুদেরকে তেজপাতার মতন ব্যবহার করছে। আর এসডিওর গেটে এসে যখন সাধারণ মানুষ আজকে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফর্ম 7 জমা করতে এসছে, সেখানে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ, বিজেপির মাতৃশক্তিদের উপর আক্রমণ এবং হচ্ছে তাদের স্কুটি ভেঙে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, সমস্ত ন্যাক্কারজনক ঘটনায় দুর্গাপুরবাসী দেখেছে। এরা চায় না, এরা জামা ছিঁড়ে দিয়েছে মহিলাদের, এত নোংরামি এরা করেছে। আমরা এর বিরুদ্ধে কন্টিনিউয়াস রাজপথে থাকবো আর দেখবো আমরা সিপিএম আর তৃণমূল ভাই ভাই হয়ে এই মহকুমা শাসককে কি করে বাঁচায়। বসে সারাদিন কবিতা লেখেন, গান করেন, আর এরা হচ্ছে মানুষকে পরিষেবা দিতে পারেন না। এই অপদার্থ এসডিএমকে নির্বাচনের কমিশনের পেরিফেরির মধ্যে রাখা চলবে না। এরা যদি নির্বাচনের পেরিফেরির মধ্যে থাকে, এরা তৃণমূলকে মদত করবে, সিপিএমকে মদত করবে। আমরা এর বিরুদ্ধে লড়াইটা করছি রাজপথে, আমরা রাজপথে হিসাবটা বুঝবো।